ফুটবল বিশ্বজুড়ে যখন সাড়া ফেলে দেয় সবচেয়ে বড় ক্ল্যাশের খবর, তখন চোখ ওঠে একটাই ম্যাচের দিকে, ফাইনালিসিমা, আর্জেন্টিনা বনাম স্পেন। একদিকে আর্জেন্টিনার ব্যাটিং ডিফেন্সের ভারসাম্য, মেসির মতো সৃষ্টিশীল আক্রমণ, অন্যদিকে স্পেনের টেকনিক্যাল ফুটবল, বল নিয়ন্ত্রণ এবং তরুণ উইং প্লেয়ারদের দ্রুততা। এখন প্রশ্নটা সবার মনে, কে এগিয়ে, কে জিতবে এবং মাঠে কে দেখাবে নিজের শ্রেষ্ঠত্ব? চলুন দেখি প্রতিটি বিভাগ অনুযায়ী কোন দল সামনের দিক ধরে রাখতে পারে। প্রথমে আসি গোলকিপার পজিশন নিয়ে। আর্জেন্টিনার গোলপোস্টে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, যিনি বিশ্বকাপের মঞ্চে অসাধারণ পারফরমেন্স দিয়ে প্রমাণ করেছেন বড় ম্যাচে ক্লাচ মানসিকতা কতটা গুরুত্বপূর্ণ। পেনাল্টি সেভ করা, গুরুত্বপূর্ণ মুহূর্তে শান্ত থাকা এবং বড় ম্যাচের চাপ সামলানো, এই তিনটি গুণ তাকে আলাদা করে তোলে। স্পেনের গোলকিপার উনাই সিমন যদিও বল পায়ে খেলায় খুব দক্ষ এবং ডিফেন্সকে কমফোর্টেবল ফিল্ডে রাখে, তবে বড় ম্যাচের অভিজ্ঞতা এবং ক্লাচ পারফরমেন্সের দিক দিয়ে তিনি সামান্য পিছিয়ে। তাই গোলকিপারের দিক থেকে এমিলিয়ানো মার্টিনেজ অনেকটাই এগিয়ে আছে, কারণ এমিলিয়ানো মার্টিনেজ ইতিমধ্যেই ওয়ার্ল্ড কাপ, 2টা কোপা আমেরিকা এবং ইউরো কাপও জিতেছেন। তাই মার্টিনেজের কনফিডেন্স উনাই সিমনের থেকে অনেক বেশি। ডিফেন্সের ক্ষেত্রে দুই দলই শক্তিশালী। আর্জেন্টিনার রক্ষণে রয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস অতামেন্ডি, নাহুয়েল মোলিনা এবং থাগলিয়াফিকো। তারা শক্তিশালী, অভিজ্ঞ এবং বড় ম্যাচে চাপ সামলাতে জানে। তাদের এক চ্যালেঞ্জ এবং কাউন্টার অ্যাটাক ব্লক করার ক্ষমতা অসাধারণ। স্পেনের ডিফেন্সে রয়েছেন এরিক গার্সিয়া, আইমারিক লাপোর্ত, ডানি কারবাহাল। স্পেনের ব্যাকলাইন বল পায়ে খেলায় দক্ষ এবং আক্রমণেও ব্যাকলাইন থেকে দ্রুত সাপোর্ট দিতে পারে, যদিও বড় শারীরিক ম্যাচে কখনো চাপ সামলাতে সমস্যা হতে পারে। তাই ডিফেন্সে কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না। মিডফিল্ড হলো ম্যাচের নিয়ন্ত্রক। আর্জেন্টিনার মিডফিল্ডে রয়েছেন এনজো ফার্নান্ডেজ, রদ্রিগো ডে পল এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরা শক্তিশালী, দ্রুত প্রেসিং করে এবং আক্রমণ ও রক্ষণ উভয় দিকেই অবদান রাখে। স্পেনের মিডফিল্ডে রয়েছেন রড্রি, পেড্রি এবং গাভি। স্পেনের মিডফিল্ড পজিশনিং, বল কন্ট্রোল এবং পাসিংয়ে বিশ্বমানের। তারা মাঠের গতি নির্ধারণ করে এবং প্রতিপক্ষকে ক্লান্ত করতে পারে। তাই মিডফিল্ডের দিক থেকে স্পেন এগিয়ে থাকবে। আর্জেন্টিনার আক্রমণ ভাগে রয়েছেন লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ। মেসি শুধু গোলই করেন না, ম্যাচের গতি এক মুহূর্তে বদলে দিতে পারেন। লাউতারো এবং আলভারেজের ফিনিশিং আর্জেন্টিনাকে অত্যন্ত বিপজ্জনক করে তোলে। স্পেনের আক্রমণ ভাগে রয়েছে লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস এবং আলভারো মোরাতা। তরুণদের দ্রুততা এবং উইং আক্রমণ কার্যকর হলেও বড় ম্যাচে ম্যাচ উইনারের অভাব আর্জেন্টিনার পক্ষে সুবিধা দেয়। এক্ষেত্রে আর্জেন্টিনা স্পেনের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। দুই দলের শক্তি এবং দুর্বলতার সমন্বয় দেখলে বোঝা যায় এই ম্যাচটি হতে যাচ্ছে রোমাঞ্চকর এবং অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আর্জেন্টিনা দ্রুত কাউন্টার অ্যাটাক, মেসি দিয়ে ফ্রি রোলে সৃষ্টিশীলতা, মিডফিল্ড থেকে আক্রমণকে ত্বরান্বিত করা। স্পেন বল পজিশন ধরে খেলায় নিয়ন্ত্রণ রাখা, মিডফিল্ড দিয়ে ম্যাচের গতি ধীর করা, উইং থেকে আক্রমণ তৈরি করে আর্জেন্টিনার রক্ষণ ভাঙা। দুই দলের কৌশলই ভিন্ন, তাই ম্যাচের প্রথম মিনিট থেকেই উত্তেজনা অব্যাহত থাকবে। আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনালিসিমা হলে এটি হবে ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায়। একদিকে আর্জেন্টিনার অভিজ্ঞতা এবং ব্যক্তিগত দক্ষতা, অন্যদিকে স্পেনের টেকনিক্যাল ফুটবল এবং বল নিয়ন্ত্রণ। এই ম্যাচের রোমাঞ্চ, নাটকীয়তা এবং ফুটবল দর্শনের তুমুল লড়াই নিশ্চিত হবে কোটি কোটি ভক্তকে মন্ত্রমুগ্ধ করবে। চূড়ান্ত প্রশ্ন, কে জিতবে, আর্জেন্টিনা নাকি স্পেন? কমেন্টে জানাও তোমার মতামত। আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।